আমি তাসকিন ভাইয়ের সাথে দেখা করছি। আমার জন্য আমি যখন তাসকিন ভাইয়ের সাথে কথা বলছি লাগে আমি জাতীয় দল খেলতেছি এরকম লাগতেছে আমার কাছে। আমার জন্য অনেক কিছু ভাই। এটা হলো আমার জীবনের সবচেয়ে প্রথম গিফট। এটা প্রথম গিফট যে এত সুন্দর হবে, এত ভালো হবে আমি কোনোদিন ভাবতে পারিনি। আর এটা যার কাছ থেকে ব্যাটটা পাইছি আমি কখনো আশা করিনি তার সাথে কথা বলবো, তার কাছ থেকে ব্যাট নিব, উনি যে আমার সাথে 2 মিনিট সময় দিবে আমি কখনো ভাবতে পারিনি। আমার জন্য অনেক কিছু আমি এখনো কল্পনার মধ্যে আছি। হ্যাঁ ছিল, অবশ্যই ছিল। ওই আবার আপনার আমাকে নিয়ে খেলাধুলা করতে দিত না সহজে। তুমি খেলে আরেকটা সমস্যা হয়ে গেলে তোমাকে আমি কই পাবো, তুমি হারে গেলে তোমাকে আর পাবো না আমি। হচ্ছে কি করলো, ওকে জোর করে আরেক জায়গায় বিয়ে শাদী দিয়ে দিল। পরে ওর সাথে আর যোগাযোগ নাই। এই যে বাসা থেকে সকালে তো বের হই, সকালে খেলাধুলা করি, খেলাধুলা করে দোকানে আসি, দোকানে এসে সারাদিন মালটাল সেল করি। সেল করার পরে সন্ধ্যার সময় আমি কালেকশনে বেরোই। নিচে পানি আর কারেন্ট জয়েন হয়ে গেছে, আমি ধরে জাস্ট নিচে তাকাইছি। এই পর্যন্ত আমার মনে আছে, আমার কিছু মনে নেই। আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? ভালো আছেন? এটা আসলে আপনার কিছুদিন আগে একটা ম্যাচ খেলছি আমি আমাদের নিজের মধ্যে আর কি। তো খেলার সময় আমার একটা ফ্রেন্ড আছে জামিল নামের, ও আবার ব্যাটিং করার সময় পিছন থেকে ভিডিও করছে। আমি ওর দেখি নাই ভিডিও করার সময়, কে আবার পিছন থেকে। তো মানুষ খেলার পরে না 2-3 দিন পরে বলতেছে, কিরে ভাই তুই তো ফেসবুকে পুরা ভাইরাল। আমি দেখি সব দুষ্টামি করিস না, কাজের সময় আমি এসে কথা বলুন। পরে বাসায় এসে দেখি আবার একই কথা বলতেছে, তুই তো পুরো একেবারে ভাইরাল হয়ে গেল। কেমনে কি হইলো? জামিল তো তোর ভিডিও ছাড়ছে, ছাড়ার পরে তো পুরো ভাইরাল। 3 মাস বা 2.5 মাসের আগে আপনার বিডি ক্রিকেট টাইম আছে না, ওনাদের কাছে ভিডিওটা গেছে। তো ভিডিওটা দেখে উনি আবার জামিল আমার বন্ধুকে ফোন দিছে যে ভাই এমন এমন আমি তো কিছু শট নিতে চাই, ওর কিছু জিজ্ঞেস করতে চাই, ওকে কোথায় পাওয়া যাবে? ওকে পাবেন, ফোন দিলে সমস্যা নাই, আমি বলে দিব না। পরে জামিল কথা বললো, কথা বলার পর উনি আসলো, ওনার সাথে কথা হলো আমার। করার পর নানান ধরনের প্রশ্ন করলো, ভিডিও করলো, কথাবার্তা উত্তর দিলাম। তো ওনার কারণে আমি আরো বেশি ভাইরাল হয়ে গেলাম। এখন মানুষ আমার যেখানে যে সেখানেই চিনে যে এই তবু ভাইরাল তবু তুই কোথায় যাচ্ছিস? সারা তার সাথে ছবি তুলে নি। আমার বাড়ি কেরানীগঞ্জ মান্দাইল আমার বাড়ি। এখানে বাড়ির সাথে একটা মাঠ আছে, ওইখানে মাঠ থাকা অবস্থায় আমি দেখতাম ছেলেপেলে ওখানে খেলতো। খেলে পরে আমি নিচে গেতাম, খেলা দেখতাম, আবার আইসা পড়তাম, আইসা পড়তাম। তো ওই এলাকা তখন নতুন আসছি আমি, অত কার সাথে পরিচয় নেই আমার সাথে অত, বুঝছেন? পরে আপনার একদিন বলতেছে তুমি প্রতিদিন বসে থাকো, আমাদের সাথে খেলো, আসো, তুমি ব্যাটিং না পারো বল করো, তুমি বল করো, ব্যাটিং তোমার করতে হবে না। পরে আস্তে আস্তে বল করতে দেখি বল আমি পারি না, আমার দ্বারা বল হয় না। পরে ব্যাটিং প্র্যাকটিস করতে এখন পুরোপুরি রানিং হয়ে গেছি। প্রায় 4-5-7 বছরের মধ্যে আমি এখন পুরোপুরি রানিং। আলহামদুলিল্লাহ অনেক ভালো খেলতেছি। সব জায়গায় যেখানে নিয়ে যায় আমি খুব ভালোটা দিতে পারি, এটাই আমার সবচেয়ে বড় ইয়ার। একটা হাত চলে যাওয়ার পিছনে কারণ হচ্ছে আমাদের নতুন যে বাড়িতে ভাড়া গেতেছিলাম, তো যাওয়ার পরে আম্মু বলছে তুই তোর রুম দেখে যা। তো আমাদের 3টা রুম নিচ্ছে, কারণ আমাদের ফ্যামিলি একটু বেশি, যে যার কি বড় ভাই আছে, মেজো ভাই আছে। আমার বোন কিছুদিন পর ঘুরতে আসে বাড়ি থেকে, উনি ঘুরতে আসে, আলাদা একটা রুম লাগে। ওই বাসা দেখতে গেছে, আমি আবার ওই পারে থাকতাম, বাবা ব্যবসা ওই পারে ছিল। এখন বাবা একটু অসুস্থ, তো ব্যবসা আমি টোটালি নাই আমরা 3 ভাই সংসার চালাইতেছি। আম্মু তারা রুম দেখতেছে, আমি আবার ছাদের উপরে গেছি, উপরে 3টা তার গেছে, 3টা এসটি তার গেছে। আগে তো এরকম এমন যে সিস্টেম করছে যে তার উপরে আলাদা একটা পাইপ দিতে পারবে, তখন এই সিস্টেমটা ছিল না, তখন পুরো ডাইরেক্ট এসটি তার ছিল, যেটা পানির সাথে জয়েন হয়ে গেছিল। নিচে পানি আর কারেন্ট জয়েন হয়ে গেছে, আমি ধরে জাস্ট নিচে তাকাইছি। এই পর্যন্ত আমার মনে আছে, আমার কিছু মনে নেই। তবে আমি যেখানে গেছি ওখানে সম্মান পাইছি। কারণ কেন পাইছি? আমি সবাইকে সম্মান দিছি, সবাই আমাকে স্নেহ করছে। এখন যেখানে যাই আমাকে বড় ভাইদের সাথে দেখা হয়, সালাম টালাম দিয়ে কথাবার্তা বলি। তুই এখন আসোস না? আমি ভাই একটু কাজ কামে ব্যস্ত, আর ফ্রি টাইম গুলো যেগুলো পাই ওরা আমি খেলার মধ্যে সময় দিতেছি, তার জন্য আপনাদের সাথে আমি সময় দিতে পারি না ভাই। তুই তো এখনো বড় হয়ে গেছিস, ভাইরাল হয়ে গেছিস, এখানে আমার চিনবি, আগে ছবি তুলে রাখি, যদি পরে না পাই আমাকে না ভাই, আমি আপনাদের কখনো বলবো না ভাই, এটা কোনোদিনও না। এই যে বাসা থেকে সকালে তো বের হই, সকালে খেলাধুলা করি, খেলাধুলা করে দোকানে আসি, দোকানে এসে সারাদিন মালটাল সেল করি। সেল করার পরে সন্ধ্যার সময় আমি কালেকশনে বেরোই। সন্ধ্যার পর কালেকশন করে আমি টাকা জমা দিয়ে বাসা চলে যাই। এটাই আমার সারাদিনের চলাচল। এখান বাসা থেকে দোকান, দোকান থেকে বাসা। আর যতটুকু সময় পাই অতটুকু সময় খেলার মধ্যে থাকি আমি। ক্রিকেট নিয়ে নেক্সট প্ল্যানটা হচ্ছে আমার যে আমি একটা বড় ধরনের একটা যাব, যদি চান্স পাই আপনাদের দ্বারা বা আপনাদের ক্যামেরার যে ভিডিও সবাই দেখতেছে, দেখে যদি আমাদের ক্রিকেট বোর্ড থেকে যদি আমাকে দেখে আমাকে ওনার একটা সুযোগ দেয়, তাহলে আমি একটা ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আমি এই আশায় এখনো ক্রিকেট ভাই, আমার বললাম না আমি এখন ক্রিকেট ছাড়তেই পারতেছি না। আমার এক পর্যায়ে বলছিলাম ছেড়ে দিব, তো আমার যে ফ্রেন্ড আছে জামিল তারা আছে, যে আবার বিডি ক্রিকেট আপনার আসার পরে আমার আগ্রহ আরো বেশি বেড়ে গেছে। আপনাদের যে চ্যানেলগুলো, এই চ্যানেলগুলো আসার পরে আমার মনের একটা ভাব আসলো যে না, ক্রিকেট তো এখন ছাড়া যাবে না, এখনই একটা সুযোগ। আমি ছেড়ে দিলেও তারা আমাকে ছাড়তে চাইবে, তারা চাইবে শুধু যে তুমি ক্রিকেটের মধ্যে থাকো, সবসময় এখানে সময় দাও, দেখি যে কোনো একদিন আল্লাহ তোমার ভালো একটা পর্যায়ে নিয়ে যাবে। যদি ক্রিকেট বোর্ড থেকে কোনোদিন কোনো একটা আশ্বাস আসে আমার বিষয়ে যে আমি যদি যেতে পারতাম, এটা খেলতে পারতাম, এটা আমার জন্য অনেক কিছু। আর আমার তো ভাই আহামরি কোনো অর্থ নাই, কাজ কাম করি, কাজের মাঝখানে আমি চলি। ওই যে টাকাটা পাই নিজের সংসারে কিছু টাকা দেই, আর যেগুলো থাকে সেগুলো ভাই আমি নিজের খেলাধুলার মাঝে সময় ব্যাট ট্যাট কিনি,
কিছু বল টল কিনি, ওইগুলো যা থাকে তাই। বন্ধু বান্ধবের সাপোর্ট আমার থেকে বেশি। ওরা কি বলবো, কালকে রাত্রে আমার সাথে দেখা হয়েছে, বলছে ভাই তুই তো ওখানে পুরা ভাইরাল, ছবি তুলে রাখি, কিছুদিন পর তো সিরিয়াল নাও পাইতে পারি, তুই কিন্তু আমাদের ভুলিস না। রাত্রে রাত্রে 1টা বাজে গেছে, রাত্রে বললো আমাদের ট্রিট দিবি না ভাই। আমি কি ট্রিট দিব বলতো ওদেরকে। তাসকিন ভাই আসার সময় আবার 2000 টাকা দিছিল আমার হাতে ব্যাট দেওয়ার পরে, বলছে আমি তো তোমার সাথে দেখা করতে পারলাম না, আমার যে গাড়ি আছে সেটাতে নিয়ে আসতাম, ওটাতে আবার তোমার বাসা দিয়ে আসতাম, তুমি টাকাটা রাখো, এটা তোমার যাতায়াত ভাড়া তুমি রাখো, ঠিক আছে, আর এটা দিয়ে তুমি কদিন 2 দিন চলো ফিরো, আমি আবার আসলে তোমার সাথে দেখা করবো বাংলাদেশে। ব্যালেন্স তো করতে পারি না, কষ্ট হয়ে যায়, তো করার চেষ্টা করি আর কি। সকালে উঠে আবহাওয়াটা অনেক ভালো লাগে, শরীরটা এমনি ফ্রি হয়ে যায়। খেলে আসার পরে মুখ সুখ ধোয়ার পরে নাস্তা পানি করে দোকানে আসি, তখন আর কি মনে হয় না যে আমার কাছে খুব ক্লান্ত লাগতেছে বা অন্য কিছু। অনেক সময় একটু প্রেশার পড়ে যায় দোকানে, কিন্তু প্রেশার হলে কি আমার কাজ তো আমার করতে হবে, যেটাতে আমি চলি আর কি। সব অনেকটাই কষ্টের, অনেক সময় অনেক কষ্টের কাজও করতে হয়। দেখা যায় যে সবাই কাজ করতেছে, আমি আমার কাজ করতেছি, এখন ওনাদের বলা যায় না যে এই তুই তোরটা রেখে আমার কাজটা আগে কর। আমি নিজে যতটুকু পারি সেটা আগে করে নিই, তারপর না পারলে অন্যজনকে ডাক দিই যে আমি এটা পারি না, আমাকে উঠাই দাও। আমার দোকান থেকে আমার সাপোর্ট দেয়। আমার বসে তো মনে করেন যে বলতেছে তুমি যাও, তুমি খেলা ওখানে খেলো, আমার থেকে কোনো না নাই। আমিও তো চাই যে তুমি যদি কিছু হইতে পারো, আমাদের জন্য অনেক গর্বের একটা অনেক কিছু। সাপোর্ট পেয়ে তো অনেক ভালো লাগে ভাই। আমি তো মনে হইতেছে আমি কোনো ক্রিকেট বোর্ডের ভিতরে ঢুকে গেছি, এরকম অবস্থা। ক্রিকেট জায়গায় নানান জায়গায় খেলতেছি, সবার সাথে দেখা হইতেছে আমার। আমি তাসকিন ভাইয়ের সাথে দেখা করছি, আমার জন্য আমি যখন তাসকিনের সাথে কথা বলছি লাগে আমি জাতীয় দল খেলতেছি এরকম লাগতেছে আমার কাছে। তার সাথে দেখা করাটা অনেক কিছু ভাই। তার সাথে 2টা মিনিট যে আমাকে যে 3টা মিনিট সময় দিছে, আমার জন্য অনেক কিছু। আমি এখনো কল্পনার মধ্যে আছি। ভাইয়া তো ওখানে বর্তমানে জিম্বাবুয়ে খেলতে গেছে, এখানে খেলা চলতেছে, তো ওইখান থেকে আমার ভিডিও দেখছে। ভিডিও দেখার পরে তার যে অফিসে 2টা ভাই আছে, ছোট ভাই, তাদের কাছে বলছে ওকে খুঁজে, ওর খোঁজ নিয়ে ওকে একটা ব্যাট দাও, ব্যাট দিয়ে ওকে সম্মানীয় ভাবে নিয়ে আসো, সম্মানীয় ভাবে দিয়ে আসবো। আবার বললো যে তাসকিন ভাই আপনাকে ভিডিও দেখছে, আপনাকে একটা ব্যাট গিফট করবে, আপনার নাম্বারটা আমি দিয়ে দিলাম। আমাকে হ্যাঁ আপনি দিয়ে দেন। কারণ ওই পর্যায়ে যাওয়াটা তো অনেক বড় অনেক কিছু ভাই আমার জন্য। পরে আমি যোগাযোগ করলাম তার সাথে, কালকে চলে গেলাম। কালকে চলে গিয়ে ওখানে আমার বিডি ক্রিকেট টাইমের যে ভাইটা উনি ছিল, উনি আবার অনেক শুট টুট করলো, ভিডিও টিডিও করলো সবাইকে নিয়ে। পরে ব্যাটটা নিয়ে আবার বাসায় এসে পড়লাম। হ্যাঁ ছিল, অবশ্যই ছিল। ওই আবার আপনার আমাকে নিয়ে খেলাধুলা করতে দিত না সহজে। তুমি আমার সাথে সময় দিতেছো, খেলতে হবে না, তুমি আমার সামনে থাকো, তোমাকে দেখালে আমার কাছে অনেক কিছু। তুমি খেলে আরেকটা সমস্যা হয়ে গেলে তোমাকে আমি কই পাবো, তুমি হারাই গেলে তোমাকে আর পাবো না আমি। পরে বললাম না সমস্যা নাই, তুমি আমার সময় দিতেছো, আমার উৎসাহ করতেছো, এটা তো আমার অনেক কিছু। লাস্টে কি করলো, ওকে জোর করে আরেক জায়গায় বিয়ে শাদী দিয়ে দিল। পরে আর সাথে আর যোগাযোগ নাই। এখন লাইফের গোল হলো, বাসার থেকে কয়দিন বিয়ে শাদীর কথা বলছিল যে তোর জন্য একটা মেয়ে দেখি, বিয়ে শাদী করাই দিয়ে। আমি না, আমি বিয়ে শাদী এখন করবো না, আমার করলে হবে, কারণ একটা মেয়ের তো খরচপাতি আছে না, আমার নিজে তো চলতে পারি না। যে টাকা পাই তোমাকে বাসায় দেই, নিজের যা থাকে ওইটা নিজের ক্রিকেটের মধ্যে লাগাই, নিজের রাস্তা মানে বাসার জন্য কিছু খাবার টাবার মাঝে মধ্যে নিয়ে যাই, আমার টাকা থাকে না। আমি একটা মেয়ে গাইনা কষ্ট দিতে পারি না কখনো। আশেপাশে আমার বন্ধু ভাই, আমার সব এলাকায় বন্ধু বান্ধব আছে, সবার সাথে সময় দিতে পারি না। কাজের আমরা শুক্রবার সময় পেলে সব কিছু এলাকায় যাই, বন্ধুদের সাথে দেখা করি। এই সপ্তাহ কোনো গেছে, এক ফ্রেন্ড আছে, ওই তো আমার ভিডিও দেখছে, তো ভিডিও দেখার পরে মনে করেন খালি আমার ভয়েস দেয়, আমাকে পায় না। কাজের জন্য ওর সাথে কথা বলতে পারি না আমি মূলত। পরে বলতেছে তুই এখানে এখানে আসে আমাদের দেখা করে যা। পরে এখানে যাওয়ার পরে যে ওই এলাকার এত মানুষ আমার প্রতি এত পাগল, এত ভিডিও দেখছে আমার, আমি বলতেই পারি না। সবাই আমার দেখার জন্য আইসা পড়ছে শুক্রবারে, আইসা এই ছবি তুলতেছে, ওই ছবি তুলতেছে, কয় ভাই তোমাকে 2 দিন পর নাও পাইতে পারি ভাই, তুমি যে পরিমাণ ভাইরাল হইছো। এখন সব আপনাদের দোয়া হবে, আল্লাহর দোয়া সব আমাদের। এখন লাইফ নিয়ে বলতে আপনার আমি চলতেছি আলহামদুলিল্লাহ ভালোই, এই কাজ করতেছি, খেলাধুলা করতেছি। আর বড় কথা হচ্ছে যে সবাই থেকে সাপোর্টও পাইতেছি আমি, ঠিক আছে, সবাই আমাকে সাপোর্ট করতেছে, সবাই চাইতেছে যে আমি একটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যেতে খেলতে পারি বা ওদেরকে ভালো কিছু ফর্ম দিতে পারি। আমি সবাই আমার জন্য এটাই দোয়া করতেছে, আমি এটা আশায় পড়ে আছি ভাই। আমার লাইফের সব মূলত ফোকাস হলো ক্রিকেটের দিকে এখন, যে ওইটা দিয়ে আমি কিছু একটা করতে পারবো ভবিষ্যতে।